পশ্চিমবঙ্গের নারী জাতির সম্মান কেড়ে নিলাম, ফুটপথে ব্যবসা করে দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে দিলাম। বাপের পয়সায় গান মারিয়া রিচার্জ আমি ভরছি, ফুড ব্লগারের অত্যাচারে 50টা থেকে শুরু করেছিলাম, এখনো 500 করে করছি। ছোট থেকে ইচ্ছা ছিল হবো আমি র্যাপার। কাজুদার পরোটা খেয়ে ভাই বলে বর্ষাকালে ফুটবল খেলবো, গায়ে মাখবো কাদা, রাতের বেলায় হ্যান্ডেলে মেরে সব মাল শেষ হয়ে গেছে দাদা। কি বন্ধুগণ, বিখ্যাত কবি আদি ভাই বলছিলাম, বলি সব ভালো তো? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। বের লেওড়া তোর পরোটার পোঁদ মারি। বড়া প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবো আর এই মদনাগুলো ব্যবসা বাড়াবে, আর যত চোদনা ফুড ব্লগাররা হাতে ঘটি বাটি নিয়েছে কুকুরের মতন ভেউ ভেউ করে। বড়া এটা পশ্চিমবঙ্গ না পরোটা বঙ্গ কিছুই বুঝতে পারছি না। খুব দারুণ লজ্জার ব্যাপার। এদিকে এই মালটা সারা রাজ্যের গান মেরে দিচ্ছে, আর এদিকে এই বোকাচোদা গুলো রেশনের দেওয়া আটার পরোটা করে ফুটপথে বিক্রি করছে। খুব অন্যায় হয়েছে। এই দেখ, এই হচ্ছে আর এক চোদনা, দোকান খুলতে না খুলতেই হাজির হয়ে গেছে। বালটাকে দেখেই মনে হচ্ছে বড় মির্গি রোগে আক্রান্ত। ঠিক বলেছো রাজুদা, তুমি বড় এক কাজ করো, মালটাকে একটু সাইডে নিয়ে গিয়ে ঘাপা ঘাপ মেরে নিয়ে দুটো পরোটা দিয়ে মালটাকে বিদায় করো। তোর মুখে আমি মুইটা দিমু। কাজুদা এটা কে? গাড় মেরে দিলি। এ আমি কি দেখছি? কাজুদা এটা কে? কি কাণ্ড দেখো দিন মারা, কোথা থেকে এক মহিলা এসে বলে কিনা আমি ওর বউ। এদিকে কাজুদা বলছে আমি চিনি না, আর এদিকে এই মহিলা বলছে ডকুমেন্টস দেখাবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাড়া ভাবা যায়, এই পোলিও মালটা নাকি বিয়েও করেছে। আচ্ছা তুমি যেটা বলছো তোমার সার্টিফিকেটটা ডকুমেন্টটা ये फंस गया सीएम। কি আশ্চর্য কাণ্ড দেখো দিন মারা, এদিকে কাজুদা যেমন নর্মালি কথা বলছে সেটা দেখে মনে হচ্ছে না যে এই মহিলা কাজুদার বউ, আবার ওই মহিলা যেমন ভাবে কথা বলছে যে ওনার কাছে রেজিস্ট্রি করা কাগজ আছে সেটাও আবার অবিশ্বাস বলে মনে করা যাচ্ছে না। কিন্তু বন্ধুরা, কাজুদা আর এই মহিলাকে পাশাপাশি দাঁড় করালে একটা মিল কিন্তু পাওয়া যাচ্ছে। এ তেরা আর এ টেরি। এটা সবজি মশলা এভারেস্ট কোম্পানি। কি কোম্পানি? এভারেস্ট। আবে গান্ডু, ওটা এভারেস্ট নয়, ওটা এভারেস্ট। বাড়া এসব মালগুলো 2 টাকা করে কিনে এনে একরকম ঘুগনির মধ্যে 10 রকম মাল দিয়ে ঘন্ট করছে। বলেন কি? আর বাড়া যেভাবে এই লোকগুলো ঘুগনির দিকে তাকিয়ে আছে, বাড়া একবার খেলেই পেট খারাপ করবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। দেখো মারা, এসব চোদনাগিরির ব্যবসা আমরা ভালো করেই জানি, কেননা আজকালকার দিনে এমন কোনো চোদন সাধু নেই যে নিজের পয়সায় খাওয়াবে। এটা মেনে নিতে হবে। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। আরে রাজুদা, কে বলেছে ট্রেনের টিকিট হবে না? 30 টাকার ট্রেনের টিকিট কেটে তুমি কোথায় ঘুরবে বলো? তোমাকে পুরো চাঁদনি চোদন মার্কেট সব ঘোরাবো। রাজুদা নতুন অ্যাসিস্ট্যান্ট? অ্যাসিস্ট্যান্ট না, পাড়ার ভাই ওর মা মানুষ করার জন্য আমার কাছে পাঠিয়েছে। ওরে শালা, এত অহংকার! রাজুদা নতুন অ্যাসিস্ট্যান্ট? অ্যাসিস্ট্যান্ট না, পাড়ার ভাই ওর মা মানুষ করার জন্য আমার কাছে পাঠিয়েছে। রাজুদা মানছি সে তোমার দোকানের কর্মচারী, তবে তুমি যেমন ভাবে তোমার দোকানের কাস্টমারের সামনে ওকে ইনসাল্ট করছো, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। ঠিক বলেছো। অ্যাসিস্ট্যান্ট না, পাড়ার ভাই ওর মা মানুষ করার জন্য আমার কাছে পাঠিয়েছে। দেখো রাজুদা, তুমি নিজেকে বিশাল বড় চোদনা মনে করলেও এটা মাথায় রেখো যে তুমি একজন সামান্য পরোটা বিক্রেতা। যতই তুমি ভাইরাল হও না কেন, সেই তোমাকে পরোটাই বিক্রি করতে হবে। কাজুদার পরোটা তো খেলি, কেমন লাগলো? জানতাম বাড়া পাবলিক এরকমই কিছু বলবে। বাড়া আমি আগেই বলেছিলাম এরা রেশনের দেওয়া আটা দিয়ে পরোটা করছে, আর সেই পরোটা মানুষ খেয়ে পাগল হচ্ছে। আচ্ছা মোটা ভাই, তুই যে এই কাজুদার পরোটা খেয়ে বাড়ি যাচ্ছিস, তা এবার কবে আসবি? না রাইউনি। আচ্ছা মোটা ভাই, তুই তবু হাইস্ট কত পরোটা খেতে পারবি? 100 টাকা।
বিশ্বাস কর মোটা ভাই, আমি ফার্স্টেই তোর এই মোটা চেহারা দেখে বুঝতে পেরে গেছিলাম যে তুই 5-6 পিস পরোটা খাওয়ার লোক। তা মোটা ভাই বল, কাজুদার পরোটা কেমন খেতে লাগলো? হ্যাঁ পুরো বেকার। যারা খেয়ে কমেন্ট করছে তাদের জন্য আমার শিরোধার্য। আর বাড়া এই এক বিশ্ববিখ্যাত বোকাচোদা, মিনিটে মিনিটে মিথ্যে কথা বলে। এবং না খেয়ে যারা কমেন্ট করে, ইস্ট বেঙ্গল মোহনবাগান মাঠে আমার ডায়লগটা এসে গেছে, ভাড় মে যায় ভাড়। ইয়েস, ভাড় মে যায় ভাড় মে। अभी बता दे भाई, अभी बता दे। বাড়ির পিছনে গাছ পুঁতেছি, গাছটার নাম শ্যাওড়া। এমন ভাবে তোর পোদ মারবো গাল থেকে বেরিয়ে যাবে লেওড়া। ছিলাম চাঁদে ইন্টারনেট পরিষেবা থাকলে চাঁদে দেখা যাবে, বাট খেতে গেলে আসতে হবে আপনাকে বাঘাযতীন বাস স্ট্যান্ড। এইসব কথা শোনার পর অনেকে অনেকে অনেক রকম কমেন্ট করেছে। তাদের উদ্দেশ্যে একটা শায়রি বলছি, রশনি চাঁদ সে হতি है सितारों से नहीं। रश्मि चाँद से होती है सितारों से नहीं, बाघायतीन फोन पे परोटा धरती पर बनता है आसमान से नहीं। রাস্তায় হয়েছে ট্রাফিক জ্যাম, গাড়ি এখন বন্ধ। ফোন পে কাকার পোদ মেরেছি, পোদে কি বিচ্ছিরি গন্ধ। বন্ধুগণ, ফোন পে কাকার পোদ কি শক্ত, বড়া পোদ মেরে আমার বাড়ি পুরো ব্যথা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর মধ্যে সবথেকে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার একটা নতুন টপিক নিয়ে পরে ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই।